তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দেশটিতে নিষেধাজ্ঞার মুখে পড়েছে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক। দেশটির একটি আদালত ৫০টি চ্যাটের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে অপমানজনক কথা বলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট গ্রোককে নিষিদ্ধের নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার তুরস্কের সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলেছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে বাজে কথা বলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চ্যাটবটটি ধর্মীয় মূল্যবোধেও আঘাত করেছে। ইস্তানবুল বিলগি বিশ্ববিদ্যালয়ের সাইবার আইন বিশেষজ্ঞ ইয়ামান আকদেনিস বলেছেন, কর্তৃপক্ষ গ্রুকের প্রায় ৫০টি পোস্টকে তদন্তের ভিত্তি হিসেবে চিহ্নিত করেছে, যা জনশৃঙ্খলা রক্ষার জন্য প্রবেশাধিকার নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট কিছু কন্টেন্ট অপসারণের রায় দিয়েছে। এই রায়ের মধ্য দিয়ে গ্রুকের উপর সেন্সরশিপ আরোপ করা প্রথম দেশ হয়ে উঠেছে তুরস্ক। তুরস্কের আরও কিছু সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছে, তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্ক সম্পর্কেও অপমানজনক মন্তব্য করেছে চ্যাটবটটি। এসব প্রতিবেদন প্রকাশের পরই তুরস্কে গ্রুপ বন্ধের নির্দেশ এলো বলে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বাজে মন্তব্যের পর তুরস্কের রাজধানী আঙ্কারার মানুষ ক্ষুব্ধ হন এবং অভিযোগ করেন, চ্যাটবটটির এমন আচরণ তুরস্কের জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। দেশটির ইন্টারনেট আইনের আওতায় চ্যাটবটটির উপর নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেন তারা। এরপর বুধবার সকালে সেই আবেদন মঞ্জুর করে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে গ্রুপ বন্ধের নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে তুরস্কের একটি ফৌজদারি আদালত। ইন্ডিপেন্ডেন্ট আরও লিখেছে, গ্রুপ চ্যাটবটে নতুন এক আপডেট আসার পর থেকে চ্যাটবটটি আগের চেয়েও বেশি বেসামাল উত্তর দিতে শুরু করেছে, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তুরস্কের এই নিষেধাজ্ঞা সেই বিতর্কেরই সর্বশেষ অংশ। বাড়তে থাকা বিতর্কের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কর্তৃপক্ষ বলেছে, তাদের সাম্প্রতিক বিভিন্ন পোস্টের ব্যাপারে তারা অবগত এবং অশোভন বা উপযোগী নয় এমন কন্টেন্ট দ্রুত সরিয়ে ফেলার জন্য পদক্ষেপ নিয়েছে তারা। এক বিবৃতিতে এক্সএআই বলেছে, এ ধরনের কন্টেন্টের বিষয়ে জানার পর থেকে আমরা এমন ব্যবস্থা নিয়েছি যাতে গ্রোক চ্যাটবট কিছু পোস্ট করার আগেই ঘৃণামূলক বক্তব্য বা অপমানজনক কথা আটকানো যায়। কর্তৃপক্ষ জানায়, এক্সএআই কেবল সত্যনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতেই কাজ করছে এবং এক্সের লক্ষ লক্ষ ব্যবহারকারীর কারণে আমরা দ্রুত বুঝতে পারি কোথায় চ্যাটবটটির প্রশিক্ষণ উন্নত করা দরকার এবং সেই অনুযায়ী মডেলটিকে আপডেটও করছেন তারা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।